মার্কেটে আমরা আন্ডার ভ্যালু স্টক কিভাবে খুঁজে বের করব? অনেকেই মনে করে যে কোনো কোম্পানির শেয়ার প্রাইস যদি ১০০ টাকা বা ৫০ টাকার নিচে হয় সেটা হচ্ছে আন্ডার ভ্যালু। আর যদি কোনো কোম্পানির শেয়ার প্রাইস ১০০০ টাকা হয়, ২০০০, ৫০০০, ১০,০০০ টাকা হয় সেটা ওভার ভ্যালু। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এটাকে যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, ধরুন একটা সোনার বার আছে, সোনার বারটার প্রাইস ১০০ টাকা। এটাকে যদি আমরা দুটো টুকরো করে নিই তাহলে কি হবে? একটা বারের দাম ৫০ টাকা হয়ে যাবে এবং এর ভ্যালুও ৫০ টাকাই হলো। কারণ এটার পুরোটার ভ্যালু ছিল ১০০ টাকা এবং এটাকে ভাঙার পর দুটো টুকরো হয়েছে এবং দুটোই সমান, তাই একটার ভ্যালু হবে ৫০ টাকা। এবারে এখান থেকে যদি আরও আমরা টুকরো করে দিই, ৪টে টুকরো টোটাল করি, তাহলে একটার ভ্যালু কি? ২৫ টাকা। তো শেয়ারের ক্ষেত্রেও এই সেম জিনিসটা হয় যে আমরা কতটা ভ্যালু পাচ্ছি এবং তার পরিবর্তে আমরা কত প্রাইস দিচ্ছি। যদি আমরা কোনো কোম্পানির এই শুধু একটা ছোট অংশ পাই তাহলে কত হবে? এর প্রাইস ২৫ টাকা। আর যদি আমরা একটা কোম্পানির এই পুরো অংশটা পাচ্ছি, পুরো ভ্যালুটা পাচ্ছি, তাহলে অবশ্যই তার দাম ১০০ টাকা হবে। তো শেয়ার মার্কেটে যত কোম্পানি লিস্টেড আছে তাদেরও ভ্যালু ওরকম থাকে। যেসব কোম্পানির শেয়ার প্রাইস ৫০ টাকা বা ১০০ টাকা তাদের ভ্যালুই ওই ৫০ টাকা বা ১০০ টাকা। যদি আমরা শেয়ার প্রাইসের মাধ্যমে আন্ডার ভ্যালু ওভার ভ্যালু না বুঝতে পারি তাহলে কিভাবে আমরা বুঝবো যে কোনো কোম্পানি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড? তার জন্য একটা পপুলার উপায় হচ্ছে পিই। পিই রেশিওকে ইউজ করা হয় কোনো কোম্পানি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালু সেটা চেক করার জন্য। বাট মার্কেটে পিই রেশিওকে অনেক সময় মার্কেটে ভুলভাবে ব্যবহার করা হয়। মার্কেটে একটা স্ট্যান্ডার্ড পিই রয়েছে যে 20, যে এই 20 পিই রেশিওর উপরে যদি কোনো কোম্পানির পিই রেশিও থাকে সেটা হচ্ছে ওভার ভ্যালুড, সেটা থেকে অ্যাভয়েড করতে বলা হয়। আর যদি কোনো কোম্পানির পিই রেশিও 20 নিচে থাকে সেটাকে হচ্ছে আন্ডার ভ্যালুড ধরা হয়, মানে সেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে পারি। বাট এইরকম জিনিসটা যদি আমরা ফলো করি তাহলে আমরা মার্কেটে যত ভালো ভালো কোম্পানি আছে, লিডিং কোম্পানি আছে, সেখানে আমরা কখনো চান্সই পাবো না। সেই সব কোম্পানির পিই আমরা দেখবো যে সবসময় ৭০, ৮০, ৯০, ১০০-র কাছাকাছি চলছে। তো সেগুলো তো কখনো ২০-র নিচে আসবে না। তাহলে 20 পিইকে যদি আমরা স্ট্যান্ডার্ড পিই হিসেবে ধরি তাহলে কি আমরা ওইসব কোম্পানিতে এন্ট্রি করতে পারবো না, আমরা ওগুলোকে বাই করতে পারবো না। পিই রেশিওকে নিয়ে আরেকটা কনসেপ্ট রয়েছে যে একই সেক্টরে যতগুলো কোম্পানি আছে তাদের পিইকে একে অপরের সাথে কম্পেয়ার করে দেখা এবং যাদের পিই দেখবো আমরা লোয়েস্ট সেটাগুলো হচ্ছে আন্ডার ভ্যালুড, আর যাদের পিই হচ্ছে অনেকটা বেশি মিডিয়ান পিই থেকে সেগুলো হচ্ছে ওভার ভ্যালুড। চলুন আমরা মার্কেটে গিয়ে এই কনসেপ্টটা একবার কম্পেয়ার করে দেখি। তো আমরা এখন ক্রোমে এসে গেছি, ক্রোমে এসে সার্চ করে নেব স্ক্রিনার। স্ক্রিনার একটা ফ্রি ওয়েবসাইট, এখানে গিয়ে আমরা এই প্রথম লিঙ্কে ক্লিক করে এখানে চলে এসেছি। এবারে কিছু আমরা স্টকের নাম চুজ করি, যেমন হচ্ছে আমরা প্রথমে ইউনিলিভার সার্চ করি, হিন্দুস্তান ইউনিলিভার, ঠিক আছে, এফএমসিজি কোম্পানি। এর পিই কত চলছে? 57। আমরা এখানে গিয়ে যদি আমরা এই পিআর এর ভেতরে চলে যাই, এফএমসিজি এখানে এসে পিই এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে 57 ইউনিলিভারের চলছে, নেসলে 67, ভারুন বেভারেজের 82, গোদরেজ কনজিউমারের 70, ব্রিটানিয়ার 55, ডাবরের 53। তো এরকম আমরা দেখতে পাচ্ছি। তো আগের কনসেপ্টটা অনুযায়ী কি, যার হচ্ছে পিই রেশিও কম সেটা হচ্ছে ভালো, আন্ডার ভ্যালুড। মানে এখানে কার? এটা হচ্ছে ডাবরের হচ্ছে আন্ডার ভ্যালুড। আর হচ্ছে এখান থেকে যদি আমরা ওভার ভ্যালুড দেখি, ওভার ভ্যালুড হচ্ছে ভারুন বেভারেজ দেখতে পাচ্ছি, নেসলে দেখতে পাচ্ছি। বাট এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা বিরাট কোহলির সাথে অন্য ক্রিকেটারের কম্পেয়ার করছি। আমরা যদি সেই জিনিসটা করি আমরা ভালো রেজাল্ট পাবো? আমরা ভালো রেজাল্ট পাবো না। আমরা যদি বিরাট কোহলির আগের পারফরমেন্সের সাথে এখনের পারফরমেন্স কম্পেয়ার করে দেখি তখন আমরা আসল রেজাল্টটা বুঝতে পারবো যে এখন বিরাট কোহলি আন্ডার পারফরমেন্স করছে নাকি ওভার পারফরমেন্স করছে। তো কোম্পানির ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লাই হয়। আমরা যদি হিন্দুস্তান ইউনিলিভারের সাথে নেসলের কম্পেয়ার করি, দুটো এফএমসিজি কোম্পানি হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে প্রোডাক্টের ডিফারেন্ট আছে। নেসলে মিল্ক প্রোডাক্ট, ম্যাগি এই ধরনের জিনিসপত্র হচ্ছে ওপর ফোকাস করে, এটার বিজনেস হচ্ছে এর ওপর দাঁড়িয়ে। আমরা যদি এখানে যাই এই যে ওয়েবসাইট হিন্দুস্তান ইউনিলিভারে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে হিন্দুস্তান ইউনিলিভার কি কি ব্র্যান্ড হচ্ছে বিক্রি করে, যেমন এই ধরনের এর ডিফারেন্ট প্রোডাক্ট ক্যাটাগরি, ডাভ, চা, ভিম, সার্ফ এক্সেল, হরলিক্স এই ধরনের প্রোডাক্ট। নেসলের ক্ষেত্রে আমরা যদি চেক করি, নেসলে ডিফারেন্ট প্রোডাক্ট ক্যাটাগরির ওপর বিজনেস করে, সম্পূর্ণ ডিফারেন্ট হিন্দুস্তান ইউনিলিভারের সাথে যদি আমরা কম্পেয়ার করি। ঠিক একই রকম আমরা যদি ডাবরকে গিয়েও চেক করি, ডাবর ডিফারেন্ট প্রোডাক্ট ক্যাটাগরির ওপর কাজ করে, যেমন ডাবর হানি রয়েছে, এখানে টি রয়েছে, এটা হাজমোলা। তারপরে আমরা যদি এখানে চেক করি আরও বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি, কত রকমের ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট প্রোডাক্ট ক্যাটাগরির ওপরে হচ্ছে এখানে ডাবর কাজ করছে। মানে সব বিজনেসগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। এফএমসিজি সেক্টরে থাকা সত্ত্বেও হিন্দুস্তান ইউনিলিভার এবং নেসলে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট ক্যাটাগরিতে কাজ করে, ডাবর ডিফারেন্ট প্রোডাক্ট ক্যাটাগরিতে কাজ করে। আর এই কারণেই আমাদের সেম খেলোয়াড়কে সেম খেলোয়াড়ের পারফরমেন্সের সাথে কম্পেয়ার করে দেখতে হবে। তো তার জন্য আমরা প্রথমে এখানে হিন্দুস্তান ইউনিলিভার নিচ্ছি। হিন্দুস্তান ইউনিলিভারের এখন যে পিই আছে
57.1। এবারে আমরা এই পিইটাকে এর হিস্ট্রির পিইর সাথে কম্পেয়ার করে দেখব। তো তার জন্য আমাদের এই চার্টের ভেতরে যেতে হবে। চার্টে গিয়ে এই পিই করে আমরা হচ্ছে এটাকে 10 ইয়ার্স করে দিলাম। আর এখানে আমাদের একটা এই যে লাইন চলে আসছে, এটা হচ্ছে মিডিয়ান পিই, আমরা অ্যাভারেজ বলতে পারি এটাকে। এখন যে হিন্দুস্তান ইউনিলিভারের পিই চলছে 57 আর এর মিডিয়ান যে পিই 61। তো এই দিক থেকে আমরা যদি চেক করি, তো এখন হিন্দুস্তান ইউনিলিভার হচ্ছে আন্ডার ভ্যালু আছে। এই যে মিডিয়ান পিইর থেকে নিচে পিই ট্রেড করছে, মানে এটা আন্ডার ভ্যালুড হয়ে গেছে। তারপরে আমরা যদি নেসলে চেক করি, নেসলের চার্টে গিয়ে আমরা হচ্ছে পিই চেক করি, 10 ইয়ার্স করে দিচ্ছি। তো আমরা ফার্স্ট একবার এখানে দেখে নিই পিই কত চলছে স্টকে। নেসলের 67.8 আর মিডিয়ান পিই 72। তো আমরা যদি নেসলেকে পিইর দিক থেকে দেখি, এখন আন্ডার ভ্যালুড। আমাদের মিডিয়ান পিই 72 আর এখানে পিই দেখাচ্ছে এখন 67, আন্ডার ভ্যালুড রয়েছে। এবারে আমরা ডাবরকে দেখি, ডাবর কি দেখাচ্ছে। ডাবরের ক্ষেত্রে এখন যে পিই 53.1 আর আমাদের মিডিয়ান পিই ডাবরের ক্ষেত্রে 51.6। তো আমাদের এখানে এখন ওভার ভ্যালুড দেখাচ্ছে পিইর দিক থেকে। তো বোঝা গেল কিভাবে কোনো কোম্পানি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড সেটা আমরা কিভাবে বুঝতে পারি, এবং তার সাথে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সময় আমরা 2-3টে জিনিস দেখব। ফার্স্ট, যেমন কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানিটা কেমন পারফর্ম করছে। যেমন আমরা এখন ডাবরের ক্ষেত্রে আছি, ডাবরের ক্ষেত্রে যে কোয়ার্টারলি রেজাল্ট তেমন একটা ভালো আসেনি, যেমন 418 এসেছে। আমরা যখন রেজাল্ট কম্পেয়ার করব কোয়ার্টারলি, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সেপ্টেম্বরের সাথে যেন সেপ্টেম্বর কোয়ার্টার কম্পেয়ার করে দেখি। তো এখানে ডাবরের ক্ষেত্রে 507 ছিল সেপ্টেম্বর 2023-এ, সেপ্টেম্বর 2024-এ 418। তো কি হয়েছে, নেট প্রফিট কমে গেছে, ভালো পারফর্ম করেনি। এবং তার কারণে আমরা যদি শেয়ার প্রাইসকেও দেখি, এখানে স্টক প্রাইসেরও ফল এসেছে, কারণ ভালো পারফরমেন্স করেনি। আমরা যদি নেসলেকে চেক করি, নেসলে ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টে যাই, কোয়ার্টারলি রেজাল্ট ভালো পারফর্ম করেছে, 908 ছিল, 986 হয়েছে। এবং তার সাথে আমরা দেখেছি 10 বছরের পিই রেশিওর দিক থেকে এটা এখন আন্ডার ভ্যালুড রয়েছে। এইসব কন্ডিশন মিট হয়ে যাওয়ার পর, অর্থাৎ পিই রেশিওর দিক থেকে আন্ডার ভ্যালুড, কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং, প্রফিটেবল কোম্পানি, কোয়ার্টারলি রেজাল্ট বেটার করছে, এগুলো হওয়ার পর আমরা এর চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করব। চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে যদি আমরা কোনো প্রপার টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখতে পাই, তার বেসিসে আমরা ট্রেড করব। আর যদি কোনো প্রপার চার্ট প্যাটার্ন না দেখতে পাই, আমরা জাস্ট অ্যাভয়েড করব। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে কোনো কোম্পানি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড সেটা আমরা কিভাবে পিই রেশিওকে ইউজ করে বুঝতে পারি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান, তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।